আজকে এমন একটি জিনিস নিয়ে বলবো যেটি আমরা সকলে জানি, তার উপকারিতা সম্পর্কে সকলেরই জানা। বুঝতেই পাচ্ছেন সেটি কি? অবশ্যই ঠিক কথা ভাবছেন, রসুন। রসুনের উপকারিতা সম্পর্কে আমাদের এই মুহূর্তে আর অজানা কিচ্ছু নেই। রসুনের প্রচুর উপকারিতা রয়েছে। রসুন আমাদের অনেক রকম রোগের সমাধান করতে পারে, এগুলো আমরা সকলেই জানি। কিন্তু এই রসুন খাওয়ার পেছনেও কিন্তু অনেক সতর্কতা রয়েছে, বা রসুনেরও বেশ কিছু অপকারিতা রয়েছে। প্রত্যেক জিনিসেরই যদি পরিমিত ব্যবহার না হয়, সীমা লঙ্ঘন করে ব্যবহার করা হয়, তাহলে তার কিন্তু অপকারিতাই থাকে। রসুনের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। সেই কারণেই আজকে রসুনের কিছু অপকারিতা বলবো এবং সঠিক ব্যবহার সম্পর্কেও আমাদের জানা দরকার। সেই জন্যই আজকের এই ভিডিও। সবটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি রসুন খাওয়ার কিছু সতর্কতা বা রসুনের অপকারিতা। প্রথমেই একটা কথা বলে নিই, রসুন যতটাই উপকারী ঠিক ততটাই কিন্তু ক্ষতিকর যদি সেটার অপব্যবহার হয়। দিনে 2 কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া একেবারেই উচিত নয়। রান্নায় যদি এটা ব্যবহার করেন, তাহলে দিনে মাত্র 2 কোয়া রসুনই ব্যবহার করতে হবে। যাদের রসুন খাওয়ার ফলে অ্যালার্জি হয় বা অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে, তাদেরকে অবশ্যই কাঁচা রসুন থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ তারা কোনোভাবেই কাঁচা রসুন খাবেন না। দ্বিতীয়ত, যাদের রসুন খাওয়ার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, অনেকেরই দেখবেন রসুন খেলে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন মাথা ব্যথা হয় যদি আপনি রসুন খান, বা বমির একটা ভাব দেখা দেয়। এই ধরনের সমস্যা বা অন্য কোনো সমস্যা যদি দেখা দেয়, তাদের জন্য কাঁচা রসুন না খাওয়াই ভালো। আবার অতিরিক্ত খেলে নিঃশ্বাসে একটা দুর্গন্ধ হওয়ার সমস্যা তো থেকেই থাকে। সেই জন্য রসুনে যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু অবশ্যই কাঁচা রসুন খাবেন না। এবং দুর্গন্ধজনিত যদি কোনো সমস্যা থাকে মুখে বা নিঃশ্বাসে, তাহলে বেশি রসুন খাওয়া চলবে না। অনেকেরই শরীর থেকে রক্তপাত হয় এবং সেটা সহজে বন্ধ হয় না। অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য কিন্তু বিপজ্জনক, কারণ রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে, ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধে হয়। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই ভালো। যদি রসুন খেয়ে দেখেন আপনার পাকস্থলীতে অস্বস্তি বোধ হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই রসুন খাওয়াটা বন্ধ করতে হবে। এবার বলি, যে মায়েরা শিশুকে ব্রেস্ট মিল্ক দেন, অর্থাৎ শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াটাই ভালো, কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটতে পারে বা নানা রকম সমস্যাও দেখা দিতে পারে। সে কারণেই যদি আপনি ব্রেস্ট মিল্ক দিয়ে থাকেন আপনার বাচ্চাকে, তাহলে কিন্তু অবশ্যই রসুন খাবেন না। আবার অনেকেরই রসুনের গন্ধ সহ্য হয় না। এখন রসুনকে ওষুধের বড়ি হিসেবে তৈরি করার জন্য তাদের সুপারিশ করা হয়েছে, তবে যদি সহ্য না হয় সেক্ষেত্রে জোর করে কোনো কিছু করবেন না। রসুনটা এবার দেখতে হবে যে সঠিক আছে কিনা। রসুন নরম হয়ে গেলে বা সবুজ রং দেখা দিলে সেই রসুন কিন্তু কোনোভাবেই কিনবেন না, কারণ এসব রসুনের কার্যগুণ নষ্ট হয়ে যায়। কেনার সময় মাঝারি আকারের রসুন কিনতে হবে। সুতরাং বোঝা গেল যে কি ধরনের রসুন কেনা উচিত। এবার বলি, রসুন আপনি রাখবেন কোথায়? কোনো বন্ধ পাত্রে না রেখে খোলা পাত্রে রসুনকে রাখা ভালো। ভুলেও রেফ্রিজারেটরে রসুন কিন্তু রাখবেন না, এতে রসুন নষ্ট হয়ে যায় বা নরম হয়ে যায়। নরম রসুন স্বাস্থ্যকর নয়। ভাজার জন্য বা কারি পেস্টের জন্য রসুন ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে রসুন কিন্তু সবসময় উপকারী নয়। যদি আপনি ঠিক নিয়ম মেনে খেতে পারেন এবং রসুনটা দেখে ঠিকঠাক মতো কিনতে পারেন, এবং রসুন কোথায় রাখছেন তার উপরেও কিন্তু নির্ভর করে রসুনের পুষ্টিগুণ। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন, সেই কারণেই আজকের ভিডিও। তাই বলছি, আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন প্রচুর পরিমাণে, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের অনেক কিছু বিষয়ে অনেক কিছু তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়ম মেনে রসুন খান এবং রসুন কিনুন,
রসুন রাখুন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার, প্রিয় পরিবার, কলকাতা ক্যানভাস। নমস্কার।